মায়ায় জড়ানো বাংলার সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা দাঁড়িয়ে আছি গ্র্যান্ড ফিনালের ঠিক দোরগোড়ায়, কিন্তু এই যাত্রাপথটা কি খুব সহজ ছিল? একদমই না। গ্রাম বাংলার মেঠোপথ থেকে এই ঝকঝকে স্টুডিও পর্যন্ত আসার গল্পটা ছিল স্বপ্ন, সংগ্রাম আর সাধনার। আজ আমরা ফিরে দেখব সেই পেছনের গল্পগুলো, কিভাবে লক্ষ মানুষের ভিড় থেকে আমরা খুঁজে পেলাম আমাদের সেরা 5 বাউল রত্নকে। এই বিশাল স্বপ্নযাত্রা সফল হয়েছে যাদের হাত ধরে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। এবার চলুন ঘড়ির কাঁটা ঘুরিয়ে আমরা চলে যাই সেই শুরুর দিনগুলোতে। এবারের আসরের শুরুটা ছিল অভূতপূর্ব। সারা দেশ থেকে অনলাইনে এবং সশরীরে রেজিস্ট্রেশন করেছিলেন 40,000-এরও বেশি প্রতিযোগী। ভাবা যায় 40,000 কণ্ঠ, 40,000 স্বপ্ন। চমৎকার চমৎকার। আমি দেখতে পাচ্ছি আপনি এখানে একদম সুরের আগুন লাগিয়ে দিয়েছেন। তবে আমাকে বলুন যে আপনার মনে সুরের আগুন কে লাগিয়েছে? আমি সবার আগে জানাই মাছরাঙ্গা টিভিকে ধন্যবাদ। হে ম্যাজিক বাউলিয়ানা, তুমি যে রঙে রঙে রাঙানো মাছরাঙ্গা, আজকে অনেক রঙে রঙে বাউলরা রেঙে রেঙে তোমার এখানে এসেছে প্রত্যেক বিভাগে বিভাগে। আমি চাই ম্যাজিক বাউলিয়া প্রতি 3 বছর করে যেন আসুক, সুযোগ পালে একটা বছর কম করে দেও, 2 বছর পর পর আসুক। আমাদের গ্রামগঞ্জের যে বাউল শিল্পীগুলা ভালো ভালো শিল্পী, কিন্তু উঠে আসতে পারে না। তার জন্যই আসলে ম্যাজিক বাউলিয়ানা আমরা শুরু করেছি। আমরাও চাই আমাদের মাঠে ঘাটে পথে প্রান্তরে যত বাউল শিল্পী আছে সবাই যেন ম্যাজিক বাউলিয়ানার মধ্য দিয়ে উঠে আসে। গলার হার পিরিত আবার বেজন করছে স্বদেশি বাজার। পিরিত পিরিত করিস না ভাই, পিরিত করো লেড়া। আস্তে 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 পিরিত কইরা মইরা গেল মন সিংহের বেড়ায়। পাগলা ঘোড়া রে ওই দেখা কই লইয়া যা, আমার পাগলা ঘোড়া রে ওই দেখা কই লইয়া যা।
তারাও ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কুষ্টিয়ার লালনধাম থেকে সিলেটের চা বাগান, উত্তরের ভাওয়াইয়া থেকে দক্ষিণের ভাটিয়ালি, মাটির সুর খুঁজে বেরিয়েছেন তারা। লামিয়া, আমাকে একটা শাহ আব্দুল করিমের গান শোনান তো। বন্ধুরে কই পাব সখী গো, ও সখী আরে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা। লামিয়া, বন্ধুরে কই পাবো কষ্টটা, সেটাই গলা কাপার জন্য আর কষ্টর জায়গায় থাকেনি। আমরা আপনাকে নই বলছি। থ্যাংক ইউ। গাউসুল আজম শব্দ সরে আসে গনে হুশারায়। আমরা ওয়েটিং এ রাখতে পারি। নিঃশব্দে কে আছে সদাই যে সুর আপনি এক্সট্রা যোগ করছেন ভালো, কিন্তু সুর যদি যোগ করা হয় সেটা হচ্ছে ভালো লাগতে হবে। মানে সরল চাইছি, বাউলরা যেভাবে গায়। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, বন্ধু যেদিন ছেড়ে গেছে সেদিন পোড়া দিয়ে গেছে, সেই পোড়াতে হয়েছি আঙ্গেরা। সাগর কুলের নাই আরে অপর বেলা, মাঝি কোথা চলছো। গানের ভেতরে ডুবে যাওয়া। আমি জানি না পরের রাউন্ডে কি হবে, তারপর আপনি যেতে পারবেন কিনা, বাট আপনি ডুবে গেছেন। বসাইছে আঙ্গুরি ভাই পুঁটি মাছ দিয়া, ওরে মাছের লোভে বোকা বগা। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ করে। আচ্ছা, আমি মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আব্দুল মাজিদ, নিজেকে আরো তৈরি করতে হবে। তবে আপনার পারফরমেন্স অনেক ভালো, অনেক আরো বেশি ভালো কিছু করতে হবে, ঠিক আছে? ধাক ধাক করে উঠলো আগুন ধইলো আমার প্রাণে, সুরমা নদীর জল দিলেও, সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কানে হাসুন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কানে। এটাই আমরা চেয়েছিলাম যে আমাদের ম্যাজিক দেখাবে এবং একজন ম্যাজিশিয়ান আসবে যাকে আমরা কি করব, সরাসরি আমরা ওয়েটিং কার্ড দেবো নাকি। নিশিতরে বিনয় গো করি। অনেক বছর পর আমি এই গানটা শুনলাম, এবং এই যে অভিসার অঙ্গের এই গানগুলা বা এই সময়ের গানগুলা বেঁচে থাকুক আপনাদের গলায়। খেলবো পাশা ফুরাও আশা, কাছে আসো প্রাণনাথ মনের। একটা উস্তাদের কাছে একটু কিছুদিন একটু তালিম নিন। এর পাশাপাশি ছিল ডিজিটাল অডিশন। যারা ভেন্যুতে আসতে পারেননি তারা ভিডিও ক্লিপ পাঠিয়ে যুক্ত হয়েছিলেন এই লড়াইয়ে। না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোনবার আসে রইলা রে দয়াল জান। এমন কইরা মানুষ রে কি মানুষে পুরায়, তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই,
তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। কেন মন দিলা দিলে দিলা দিলা মনে ঝড়। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে আমার বুকের ওই উপরে রে, আমি আপন কইয়া সব দিছি তোমারে। ওগো পারে সখী হিলাম বাড়ি, গলা রুইলাম কাকালা সারি সারি রে। সব মিলিয়ে এই 40,000 থেকে বেছে নেওয়া হলো মাত্র 40 জন প্রতিশ্রুতিশীল শিল্পীকে। আমাদের অডিশনের কঠিন ধাপ পেরিয়ে এই 40 জন প্রতিযোগী ঢাকায় আসেন মেগা সিলেকশন রাউন্ডে। শুরু হয় গ্রুমিং, শুরু হয় আসল লড়াই। ধন্যবাদ ধন্যবাদ। যেমন তোমার নাম সেই নূর, আসলে নূর ছড়িয়েছো আজকে, অসাধারণ লেগেছে। জাতবে জাতি নাহি বাছে, ধনী মানি নাই তার কাছে। কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। জনম বিফল গেল, মিটলো না প্রেম পিপাসা আমার, মিটলো না প্রেম পিপাসা। ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে। বিউটিফুল সিঙ্গিং, ভেরি গুড। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। শুরু করছি আমাদের আজকের মেগা সিলেকশন রাউন্ডের ফলাফল পর্ব। আমাদের কুষ্টিয়ার প্রতিযোগী সালমা সারগাম, রজনী খাতুন, আপনারা দুজন চলে আসুন এই মঞ্চে। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু এনামুল হক মধু, গান ছাড়া। স্টুডিও
রাউন্ডে আমাদের সঙ্গে যেতে পারছেন কৃপেশ সূত্রধর এবং দেবযানী রায়। এবারে ফলাফল ঘোষণা করব আমাদের ডিজিটাল অডিশনের প্রতিযোগীদের। আমির ফকির, রুমানি আফরোজ শ্রাবন্তী, রেজাউল করিম রাজু। আপনারা চলে আসুন আমাদের সেরা 15 সাথে এই মঞ্চে। অভিনন্দন আপনাদের 18 জনকে, আপনারা জায়গা করে নিতে পেরেছেন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর স্টুডিও রাউন্ডে। তাহিয়া, জি, আমরা দুদিন তো গান শুনলাম, সবাইকে তো আর নিয়ে যেতে পারছি না, সব একটা প্রোগ্রামের ফরম্যাট আছে। তারপরও আমরা আরেকজন প্রতিযোগীকে আমরা আমাদের পরের রাউন্ডে নিয়ে যেতে চাই। অবিশ্বাস্য, আমি নিজে আসলে জানতে ভীষণ উদ্গ্রীব কে সেই সৌভাগ্যবান। মিঠুন তালুকদার। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 19 জন প্রতিযোগীকে, যাদের সঙ্গে আপনাদের দেখা হবে মূল মঞ্চে। গানকে ভালোবেসেছিলাম, গানে মন বেকাইয়া দিলাম। গানকে ভালোবেসেছিলাম, গানে মন বেকাইয়া দিলাম। দুঃখের বোঝা মাথায় নিলাম, হইলাম সর্বহারা। দুঃখের বোঝা মাথায় নিলাম, হইলাম সর্বহারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। মেগা সিলেকশনের 2 পর্বের তীব্র লড়াই শেষে অনেক স্বপ্ন ভেঙে গেল। জন প্রতিযোগী থেকে ছাঁটাই করে মাত্র 19 জন প্রতিযোগী পেলেন মূল স্টুডিও রাউন্ডের টিকিট। আর এই 19 জনই ছিলেন আমাদের এই আসরের প্রধান সেনানী। এই সেরা 19 জন প্রতিযোগী লটারির মাধ্যমে নিজেদের মেন্টর বেছে নিয়েছেন। এই গুণী মেন্টরদের হাত ধরেই তারা মোট 3টি টিমে বিভক্ত হয়ে লড়বেন শ্রেষ্ঠত্বের মুকুট জিততে। তোমরা এখানে যারা সেরা 19-এর ছেলে মেয়েরা আছো, তোমরা সবাই আমাদের 3 জনেরই সমান প্রিয়, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য যেন আমরা তোমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে গান শিখিয়ে দিতে পারি বা গান তুলে দিতে পারি, এর জন্যই একটা দল গঠন করার একটা প্রক্রিয়া হলো এই লটারি। তোমাদের জন্য কারো মনে হয় না যে আমি ওয়াসির স্যারের টিমে থাকলে ভালো হতো, বা আমি রাব্বি স্যারের টিমে থাকলে ভালো হতো, আমি লাভলি ম্যামের টিমে থাকলে ভালো হতো? তোমরা নিজেরা নির্ধারণ করে নিবে, তোমরা তুলবে, যার নাম থাকবে তোমরা সেই দলে থাকবে। যে কোনো দলেই তোমরা থাকো, আমরা সবাই তোমাদের সাথে আছি এবং সবাই ভালো করবে।
এই তো শুরু হয়ে গেল আমাদের মূল পর্ব, সেরা 19কে নিয়ে আমাদের যাত্রা। প্রথম দিকের এপিসোডগুলোতে আমরা দেখেছি ভাটি অঞ্চলের গানের থিম। আমার মনে হয় তুমি গানটার ভাবটা খুব ধরেছো, আমার পরিবেশনাটা খুব ছুঁয়ে গেছে। সৈয়দ শানুরে বলে নাচি নিলাম গিরি, সৈয়দ শানুরে বলে নাচি নিলাম গিরি, রহিম বক্স বালক লইয়া চাঁদের পথ ধরি, অমন পাগলা রে অমন পাগলা রে, হইলি না আপন হইল না মসির জসিদা, না হইল মিলন মন পাগলা রে। পদ পদে প্রাণ সপিল অবলা সরলা, শ্রীপদ পদে প্রাণ সপিল অবলা সরলা, দূরবীন সাই হয় সঙ্গে নিও ওই মিলনের বেলা সইগ, দূরবীন সাই হয় সঙ্গে নিও ওই মিলনের বেলা সইগ, রাধার মন্দিরে উঠাই শামসি কোন গালা সইগ, রাধার মন্দিরে উঠাই রাধার মন্দিরে উঠাই। আমি আর কথা বলতে চাই না, শুধু বলবো তোমার কাছ থেকে গানটা আমি শিখবো। নামাজ আমার হইল না আদায় ও আল্লাহ, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ খান্না ছেড়ে দায়, নামাজ আমার হইল না আদায়। পরার ঘরে বসত করো পরার দিন হইয়া, আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া, আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া, রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া, মিশা গৌরব করো রে পরার ধন লইয়া। লোকগানের এই বৈচিত্র্যেই তৈরি হয় শিল্পীর আসল পরিচয়। কিন্তু এই যাত্রায় সুর যত সুন্দর হয়েছে, লড়াই হয়েছে তত কঠিন। যারা চলে যাচ্ছ আজকে তাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা আমাদের তিনজনের পক্ষ থেকেই। যেহেতু এটা প্রতিযোগিতার বিষয়, সবার আস্তে আস্তে একে এগিয়ে যেতে হবে, তো এটা দিয়ে মন তো আর ভালো হবে না, মন তো খারাপ হবেই। তারপরে আমাদের সমবেদনা রইল, আমাদের ভালোবাসা রইল তোমাদের প্রতি। এরপর শুরু হলো আমাদের বাংলা লোকগানের বিচিত্র ধারার প্রদর্শনী। আরে কয়খান বানান ভাকা পিঠে দম দমা করিয়ে, ভাকা দম দমা করিয়ে, গরমে গরমে খায়া নিমুই মনের হাউস মিটিয়ে, দয়াল আমার বাচ্চা মরা তোমার হাতে কহে জীবন দেওয়া,
বুঝলাম না রে কেন এমন হলা। আর জ্বালা দিও না আমায় বন্ধু বিনোদিনী, আমার দেখিলে লোকে বলে কলঙ্কিনী, বলে সালাম পাগলে, কি করলাম এ জীবনে, দিবানিশি নয়ন জলে ভাসি। প্রাণবন্ধু রে বাজাইও না এত বিষের বাঁশি। অনেক সুন্দর গেয়েছো, তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো। নাইয়া রে পরাণে আর সইব কত আগুন জ্বলে মনে, বনের আগুন দেখতে পারে মনের আগুন পুইরা মারে। মনে লয় সন্ন্যাসী হইয়া দেখবো তারে তল্লাশিয়া, কোন বনে সে বাঁশরি বাজা, নইলে কলসি বেঁধে গলে ছাপ দেব যমুনার জলে, প্রান্তে জীব বলে দূরবীন সায়। হায় বাজায় বাসি বন্ধু শ্যামরা, বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। তুমি যদি কখনো খবর পাও যে শফি মণ্ডল নেই, তুমি আমার সমাধির পাশে বসে আমাকে দুটো গান শুনিয়ে এসো, সেদিন যেন এই গানটা গাইবে তুমি। বাউল আব্দুল করিম বলে রঙের গান আর গাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষের তা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষের তা দুই চাকার সাইকেল। তোমার গাওয়া যদি বলি, গাওয়া ঠিক আছে, কিন্তু গানটা আরো অনেক লয়টা নিয়ে আরো অনেক মজা করে আর একটু জিনিসটার সাথে এই গানটাতে কিন্তু স্ট্রং একটা মেসেজ আছে কিন্তু। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতাই লাগলো টান, আইজ আমারে আনিয়া দেও রে আসমানের সান, আইজ আমারে আনিয়া দেও রে আসমানের সান, আইজ আমারে আনিয়া দেও রে আসমানে বাংলার লোকগানের সিন্দুক থেকে টানা 2 পর্ব জুড়ে উঠে এসেছে নানান ধারার সুরের গান, আর আমার কাছে চলে এসেছে বিচারক আর মেন্টরদের দেয়া চূড়ান্ত সিদ্ধান্ত। যেহেতু এটা প্রতিযোগিতা, তো আজকে 3 জনের বিদায় হচ্ছে। শুভেচ্ছা রইল অনেক, ভালোবাসা রইল অনেক। লোকগানের সাথে আপনাদের এই যাত্রা ছিল এবং আজীবন অব্যাহত থাকুক, এই শুভকামনা জানিয়ে আজকে এই মঞ্চ থেকে আমি আপনাদের বিদায় জানাচ্ছি। একে একে প্রতিযোগী কমতে থাকলো। সেরা 15 থেকে আমরা পেলাম সেরা 12, তারপর সেরা 10। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ যে
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। তরে বিনয় গো করি আজ পোহায় দেরি করি গো আমার প্রাণ বন্ধু বংশীধারী প্রাণ বন্ধু বংশীধারী আসতে পারে আজ রাত রজনী রজনী তুই হইস না রে প্রভা। আমার মনে হয় আমরা এই পর্যন্ত যতগুলি গান শুনেছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সং আমরা শুনেছি। একেবারেই তুমি নিখুঁত গেয়েছো গানটা। বন্ধুরে জানে জহুরি যারা ভেড়ার শিঙে গলে হীরা সোনার রূপায় সাই সোহাগা যার লাগি যে ফানা জালাল খোঁজে মনের মানুষ রে বন্ধু হবে নাই যার তুলো না রে তুলো না রে তুলো না মনে জানে আর কেউ জানে না। হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার, হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি সাধন সিদ্ধি হয় না তার। হিংসা আর নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। মনেই হচ্ছে না যে তুমি একটা বিশাল একটা রিয়েলিটি শোতে গান করছো, মনে হচ্ছে তুমি একটা পূর্ণাঙ্গ শিল্পী। লাখে লাখে ঘূর্ণি পাকে কত জনার হয় মরণ থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। উপরে নায়ের ঝিকি মিকি মাস্তুলে তার নাই টানা এক তুই করে ছিড়ল জাঙ্ঘা এক তুই করে ছিড়ল জাঙ্ঘা চিন্তায় জালাল বাঁচে না আগে জানলে তোর ভাঙ্গা না আর চলতাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় ছুড়তাম না। অনেক পুরনো একটা গান, আগে অনেক শুনেছি, মাঝে হারিয়ে গেছে, হয়তো তোমার অপেক্ষায় ছিল গানটা। সুর সরেছে তোমার, অনেকদিন ধরে তোমার গান শুনছি, তোমার যে গাওয়ার ক্ষমতা, তুমি আরো ভালো গাইতে পারতে, এটা আমার বিশ্বাস। প্রতিটি ধাপ ছিল এক একটি অগ্নি পরীক্ষা। বিচারকদের রায় আর ডেঞ্জার জোনের শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো আজও আমাদের মনে গেঁথে আছে। আপনাদের 6 জনের মধ্য থেকে আজকে সেফ জোনে যেতে পারবেন 4 জন প্রতিযোগী। বাকি 2 জন প্রতিযোগী আপাতত ডেঞ্জার জোনে থাকবেন। মেহজাবিন মোবাশ্বেরা এবং দেবযানী রায়, আপনাদের 2 জনের মধ্য থেকে দুজনেই সেফ জোনে আছেন, আপনারা চলে যেতে পারেন নিজ আসনে। রুবেল রানা,
আপনাকে আপাতত থাকতে হচ্ছে ডেঞ্জার জোনে। অনিক সাহা এবং সালমা সারগাম, আপনাদের দুজনের মধ্য থেকে সালমা সারগাম, আপনি আপাতত ডেঞ্জার জোনে থাকছেন। তার মানে অনিক সাহা এবং মাহফুজ আপনারা থাকছেন সেফ জোনে। চলে যান নিজ আসনে। গত পর্বে যে দুইজন ডেঞ্জার জোনে ছিলেন সে দুজনকে আমি এই মঞ্চে চলে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, কৃপেশ সূত্রধর এবং আমির ফকির। আপনাদের চারজনের মধ্য থেকে যে কোনো দুইজন আজকে এই মঞ্চ ছেড়ে, এই প্রতিযোগিতা ছেড়ে বিদায় নেবেন। সালমা সারগাম, কৃপেশ সূত্রধর এবং আমির ফকির, আপনাদের তিনজনের মধ্য থেকে সেরা 10-এ যেতে পারছেন আমির ফকির। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আমাদের পুরো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর টিমের পক্ষ থেকে। ভালো থাকবেন দুজনে। প্রতিযোগিতা যখন শেষের দিকে, লড়াই তখন আরও কঠিন। হারাধনের 10টি ছেলে থেকে প্রথমেই অনিক সাহা এবং মাহফুজকে আমাদের বিদায় জানাতে হলো। তাদের বিদায় আমাদের সবার চোখ ভিজিয়েছে। আসবে বলে শ্যামকালা বারোই রে বারোই, নানান রঙের খেলা খেলো, বারোই নানান রঙের খেলা খেলো, রঙিলা বারোই রে, রঙিলা বারোই রে, বারোই নানান রঙের খেলা খেলো। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার প্রেমে পাগল, তোমায় বাসি ভালো, রঙিলা বারোই রে, রঙিলা বারোই রে, বারোই নানান রঙের খেলা খেলো। তোমার পরিবেশনা ভালো, তোমার এনজয়মেন্ট, মানে তুমি এনজয় করে পরিবেশন করেছো, জিনিসটা আমার দেখতেও খুব ভালো লেগেছে। বাকিটা মার্কিংটা হচ্ছে ডিপেন্ড হচ্ছে, বললাম যে ওই একটু ভালো একটু খারাপ, এই জিনিসটা এবার হবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ তোমরা সবাই ভালো গাও। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। অ্যাটলিস্ট শুধু তোমাকে, শুধু তোমাকে ওই চাঁদ দিতে পারি গোয়ালিয়া, দক্ষিণী রে কান্দাইয়া, তুমি যাইও না বন্ধুরে, দক্ষিণী রে কান্দাইয়া। কই গেলা রে বন্ধু, কই রইলা রে, রঙ্গিলা 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 রে, আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে, বন্ধু রঙ্গিলা 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 রে, আমারে ছাড়ি আর বন্ধু কই গেলা রে। দর্শক, এবার সময় হয়েছে ফলাফল ঘোষণার। টপ 10 তারকা, বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো এই ম্যাজিক বাউলিয়ানার। এখান থেকে টপ 10 পর্যন্ত যারা আসে তারা বাইরে তারকা হিসেবে আমরা বাজারে দেখতে পাই। সবসময় তারা
মানে অগ্রগামীতেই থাকে, বিশেষ করে বাউল গানে। তোমরা সেখানে এসেছো, আমাদের ইচ্ছেই নাই তোমাদেরকে বাদ দেব, কিন্তু তারপরেও নিয়ম অনুযায়ী বাদ পড়ে যায়, আমাদের ক্ষমা করে দিও। অনেক এবং মাহফুজ, আপনাদের দুজনকে আমার বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। আপনারা আপনাদের স্বপ্নের সমান বড় হন, এই শুভকামনা আপনাদের জন্য। আসলে মাহফুজ শুরু থেকেই ছিল আমার টিমে। দুষ্টামি করেই বলতাম যে আমার ট্রাম্প কার্ড মাহফুজ। আমার বিশ্বাস মাহফুজের যে স্বপ্ন সেটা পূরণ হবে, ও পারে, ও সেটা করে দেখাবে, এটা আমার বিশ্বাস। অনেক বকাঝকা করি আমি, আমাকে ক্ষমা করে দিস ভাই। ওরা অনেক দূর যাবে, হয়তো আজকে ওদের লাক বা ওদের শরীর প্রকৃতি সাথে ছিল না, কিন্তু ওরা একটা ম্যাজিক ঘটাবে এবং সেই দিনের প্রত্যাশায় আমি থাকবো। পরের পর্বে রুবেল রানাকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে আমাদের সাথে রইল সেরা 7। কথা আর না পারি আমি ফলাফল ঘোষণায় যাই। আপনাদের 4 জনের মধ্য থেকে রুবেল রানা, এবার আপনি আর সেফ জোনে যেতে পারছেন না। এবার আপনাকে পুরোপুরিভাবে মঞ্চ থেকে আমার বিদায় জানাতে হচ্ছে। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা আপনার জন্য। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রতিযোগিতার টিকে রইল সেরা 7। এই সেরা 7 2 পর্বে তাদের সুরের ম্যাজিক দেখালেন। তবে সবচেয়ে নাটকীয়তা ছিল সেরা 7-এর শেষ পর্বটিতে। আমাদের বিচারক ও কলাকুশলীদের অনুরোধে প্রতিযোগীরা সেদিন গেয়েছিলেন এই আসরের আগের পর্বের অন্য প্রতিযোগীদের গান। অভিজিৎ দাদা, আমাদের সেরা 7-এর কার কণ্ঠে আপনি কোন গানটি শুনতে চান? আগে রুবেল রানা একটা গান করেছিল, ভবসাগরের নায়া, গানটা আমি আমিরের কণ্ঠে শুনতে চাচ্ছি একটু। আগের একটা পর্বে মধুর কণ্ঠে একটা অসাধারণ ভাটিয়ালি শুনেছিলাম, নাইয়া রে নায়র বাদাম তুইলা। তা যদি এই গানটা সোহাগ নুরির গলায়ও শুনতাম, আমার মনে হয় তাহলে অন্যরকম আর একটা ম্যাজিক পাওয়া যাইতো। বন্দে মায়া লাগাইছে এই গানটি সালমা গিয়েছেন, আমরা রজনীর কাছে শুনতে চাই গানটি। সৈগ রাধারো মন্দিরে এই গানটি আগে দেবযানী গিয়েছিল, এইবার আখির কণ্ঠে শুনতে চাচ্ছি। ভাবসাগরের নায়া গানটি শুনেছিলাম রুবেলের কাছে, এবার শুনতে চাচ্ছি আমিরের কাছ থেকে। নায়েরে নায়ের বাদাম গানটি মধুকণ্ঠে আগে শুনেছি, এখন সোহাগ নুরির কণ্ঠে শুনতে চাই। আশা করি সে দুর্দান্ত গাইবে। ভাটির দেশে যাও যদি তুমি, জল তলির হাটে, সেথায় আমার ভাইজান থাকে, আমার কথা কইও তাকে, মইলাম দুঃখে জইলা, বন্ধুরে যাও চইলা, নায়া রে। অঙ্গে ফৈরানো পিত্ত বসন শ্যামের গলে মালা, রাধা রঙে অঙ্গ মিশাইয়া খেলছে প্রেম খেলা সৈগ, রাধা
প্রদীপ জ্বলছে আজ সুরের নিবিড় ঘরে, কার শিখাটি থাকবে জ্বলে, কে কে যাবে ঝরে। আমার কাঙ্ক্ষের কলসি কি আছে ভাসি, কাঙ্ক্ষের কলসি কি আছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। আজকে গাওয়াটা তোমার সুরে ছিল খুব ফাইন, তবে এক্সপ্রেশনের জায়গাটায় গানটায় আর একটু কিছুটা অ্যাড করার মতো তোমার অপশন ছিল। অধম বলে দিন বিফলে যাই না যেন মুমিন ভাই, খোদার নামে কলব জিন্দা দিবানিশি রাখা চাই। না হইলে দুজখী হইবাই, না হইলে দুজখী হইবাই, কে বাকারে দিবাই দোষ, মরনি আর চিনবাই রে মানুষ। সখী আমার উপায় বলো না, এ জীবনে দূর হইল না, বাউল করি মের পেরেশানি, বাউল করি মের পেরেশানি, বাউল করি মের পেরেশানি। আমার কেউ ছুঁইও না গো সজনী, আমার কেউ ছুঁইও না গো সজনী। কেন যৌবন কাল ফুটলো ফুল গন্ধে মাতা, আর কত দূরে বলো থাকিবে, জাহাঙ্গীর রানা কয় তোর হিয়াতে বানাইয়া ঘর, জাহাঙ্গীর রানা কয় তোর হিয়াতে বানাইয়া ঘর, হৃদয় বিছাইয়া কাছে টানিবে, নইলে একরে কান্দিবে। কলিজাটা ভরে দিয়েছো। তো এই দুই পর্বের পরিবেশনা শেষে অবশেষে এলো সেই মুহূর্ত, সেরা 5 নির্বাচনের ম্যাজিক্যাল মুহূর্ত। সেরা 7-এর লড়াই শেষে আমরা এখন জানতে পারবো কারা যাচ্ছেন সেরা 5-এ। সোহাগ নুরি এবং এনামুল হক মধু গত পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে আপনাদের দুজনের পারফরমেন্সই ছিল অনবদ্য, এবং বিচারকদের রায়ও বলছে আপনারা জায়গা করে নিচ্ছেন সেরা 5-এ। অভিনন্দন আপনাদের দুজনকে। বাকি 5 জনের মধ্য থেকে মেজাবিন মোবাশ্বেরা, আপনার ফলাফল ঘোষণা করছি। আপনি সেরা 5-এ জায়গা করে নিয়েছেন, অভিনন্দন আপনাকে। আখি আক্তার ঝর্ণা, আপনার গত পর্বের পারফরমেন্সের তুলনায় আজকের পর্বের পারফরমেন্স বেশি প্রশংসিত হয়েছে। ঠিক উল্টোটাই ঘটেছে আমির ফকির আপনার সাথে। গত পর্বে আপনার পারফরমেন্স ছিল দুর্দান্ত, কিন্তু আজকে আপনার পারফরমেন্স আমাদের বিচারকদের মন রক্ষা করতে পারেনি। আখি আক্তার ঝর্ণা, আপনি যাচ্ছেন সেরা 5-এ, অভিনন্দন আপনাকে। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। আপনাদের 3 জনের মধ্য থেকে যে কোনো 2 জন আজকে এই মঞ্চ ছেড়ে বিদায় নেবেন। আজকে এই মঞ্চ থেকে যে 2 জন বিদায় নিচ্ছেন তারা হলেন আমির ফকির এবং দেবযানী রায়। রজনী, অভিনন্দন আপনাকে, আপনি জায়গা করে নিয়েছেন সেরা 5-এ। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। একটা শিক্ষা প্রতিষ্ঠান একজন মানুষকে 26 বছর বয়সেই
সর্বোচ্চ শিক্ষিত বিবেচনা করে সার্টিফিকেট দেন। কিন্তু আমরা যাদের গান করছি বাউলিয়ানা, এটাকে বলা হয় মহাজনী সঙ্গীত। এই মহাজনরা বলেই যে দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে, বাকি শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায়? তাই এখান থেকে যারা চলে যাবে বা থাকবে, তাদের শিক্ষা মনে হবে শুরু হলো এখন। তাদের গুরু হবে প্রতিটি বাধা, তাদের গুরু হবে প্রতিটি সমস্যা, তাদের গুরু হবে তাদের নীরবতা, স্থিরতা। এই সবগুলো গুণ, ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস, বিনয়িতা বাকি জীবনে তাদের গুরু হিসাবে তাদের বাকি জীবনটা পার করে দেবে। আমার বিশ্বাস যারা মিউজিক করে এগুলো তারা মানবে এবং এভাবেই পথ চলতে হবে। আর এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাজারো বাধার পাহাড় ডিঙ্গিয়ে যারা বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন তারা হলেন আমাদের সেরা 5 লড়াকু বাউল রত্ন। গান গায় আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা। গান গায় আমার মন রে বোঝায় মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। 40,000 প্রতিযোগীদের মধ্য থেকে এই 5 জনের ম্যাজিক্যাল যাত্রা যেমন ছিল আবেগময় তেমনি ছিল তীব্র প্রতিযোগিতামূলক। গ্র্যান্ড ফিনালের মঞ্চে ওঠার আগে তারা পার করেছেন 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ধাপ: সেরা 5 দ্বৈত গান, লালন স্পেশাল এবং সিনেমার গান। আমাদের সেরা 5 বাউল যোদ্ধা প্রস্তুত তাদের চূড়ান্ত লড়াইয়ের জন্য। আজ তারা গাইবে দ্বৈত গান বা ডুয়েট। আর তাদের সঙ্গ দিতে এই মঞ্চে এসেছেন ম্যাজিক বাউলিয়ানার বিগত আসরের উজ্জ্বল তারকারা। অর্থাৎ আজকের সন্ধ্যাটা হলো আজ এবং আগামীর তারকাদের সুরের মেলবন্ধন। দর্শক মঞ্চে আসছেন চুয়াডাঙ্গার প্রতিযোগী রজনী খাতুন এবং তার সাথে রোমান্টিক ফোকের জাদুকরি ছোঁয়া দিতে আসছে ম্যাজিক বাউলিয়ানা 2022-এর সেকেন্ড রানার আপ অর্ণব ভট্টাচার্য। থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকতে পারি না ঘরেতে। কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকিতে পারি না ঘরেতে। এবারে মঞ্চে গান পরিবেশন করতে আসছেন গাজীপুরের প্রতিযোগী সোহাগ নুরি এবং তার সাথে ম্যাজিক বাউলিয়ানার প্রথম আসরের 4র্থ স্থান অবস্থানকারী আয়েশা জেবিন দীপা। দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না। এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি আমার মনের পান সুপারি, টাঙাই তুমি থাইকো না, দূরে দূরে রাখো না। টাঙার ঝিনুক জলে এলে আর কিছু চাই না। তুমি ডুব দিও না জলে কোনা। দর্শক মঞ্চে আসছেন গোপালগঞ্জের প্রতিযোগী আখি আক্তার ঝর্ণা এবং তার সঙ্গে ম্যাজিক বাউলিয়ানা 2019-এর চ্যাম্পিয়নদের একজন পলাশ শীল। তুমি আমার মনের মাঝি,
আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তুমি আমায় পাগল কইরো না, জামু তোমার বাড়ি, তোমার পায়ে মরিবার বাসনা রাখি। আমি তোমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি। দর্শক, এবারে মঞ্চে আসছেন আমাদের নওগাঁর প্রতিযোগী এনামুল হক মধু এবং তার সাথে ম্যাজিক বাউলিয়ানার প্রথম আসরের চ্যাম্পিয়ন দিতি সরকার। ঘাটের মাঝি রে ভূতের মুখে নাম না আমার লয়ো না, লজ্জা শরম আছে কি বানা। রাম শাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না, তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না। মাঝি গো ওই আমি কুলের বালা কুলে, আমার দিকে নজর দিও না। ডেকে নিচ্ছে এই মঞ্চে দুই মিষ্টি কণ্ঠকে, জামালপুরের কন্যা মেহজাবিন মোবাশ্বেরা এবং তার সাথে আমাদের গত আসরের চ্যাম্পিয়ন শফিউল বাদশা। প্রেমের ধরন কেন যে এমন, কাছে না পেলে তোমায় লাগে যে কেমন। বিরহে পুড়িয়া অন্তর খাটি করিয়া, বিরহে পুড়িয়া অন্তর খাটি করিয়া, পাবে যে সুখ মিলনে। তুমি আমার আগুন জীবনে, ও পরাণ আমার রয় না পরাণে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর গ্র্যান্ড ফিনালের দ্বার প্রান্তের এই বিশেষ পর্বে লালন গীতির ভাবময় ম্যাজিকে সবাইকে জানাই স্বাগত। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে, আমি বসে আছি আশা সিন্ধু কুলে সদা। এমন জনমে পদার্পণে এমন নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপনী সাধুর এই দরবার খুব খুব ভালো হয়েছে, শুরুটা খুবই ভালো। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তুমি দাতার শিরোমণি। আজকে তুমি মনটা কেড়ে নিয়েছো, এক কথাই বলবো। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। This is outstanding singing. বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আজ কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। তুমি যে গানটি করেছো এ পর্যন্ত আমরা যারা করেছি সবাইকে তুমি ছাড়িয়ে দাও। হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই হেলাই দিন বয়ে যায়, ধীরে নীল কালে মনরে, ধীরে নীল কালে। আর কি হবে
ওয়ান অফ দ্য বেস্ট লালন সিং আমি দেখলাম। আজ আমাদের সেরা 5 প্রতিযোগী গাইবে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আরে ডাক দিয়াছেন দয়াল আমারে। দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়, এই যে দুনিয়া। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন গাং পার হইতে ছয়ানা, ফিরাইতে ছয়ানা, গাং পার হইতে ছয়ানা, ফিরাইতে ছয়ানা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু তিন দিন। এই 3টি পর্বে আমাদের প্রিয় বিচারকগণ প্রতিযোগীদের যথাযথ মূল্যায়ন করেছেন। সেই নম্বরগুলো সিলগালা হয়ে এখন আমাদের হাতেই জমা। এই গোপন মার্কিংয়ের ফলাফলের উপর ভিত্তি করেই গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত মঞ্চে জানা যাবে কে চ্যাম্পিয়ন, কে ফার্স্ট রানার্স আপ আর কে সেকেন্ড রানার্স আপ। আগামী পর্বে সেই মাহেন্দ্রক্ষণে সব হিসেব নিকেশ মিলে যাবে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চোখ রাখুন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর গ্র্যান্ড ফিনালেতে। আমি আয়েশা খান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুরের সাথেই থাকুন। আমার মন রে বোঝাই মন থাকে